আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই একটা তরকারি হলে আপনার আর ভাত খেতে কিছুই লাগবে না। একটা তরকারি দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশি হোটেল স্টাইলের দেশি বাইম মাছ ভুনা। হোটেলে যখন এই দেশি বাইম মাছ ভুনাটা দিয়ে খেতে যায় তখন কিন্তু মন একদমই ভরে না। তাই যদি বাসায় তৈরি করে নিন তাহলে কিন্তু পেট মন দুইটাই ভরে খেতে পারবেন। একদম সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আমার সেম প্রসেস ফলো করে যদি আপনিও বাসায় তৈরি করেন তাহলে কিন্তু একদমই হোটেলের টেস্ট পাবেন। তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে আমি দেশি বাইম মাছ নিয়ে নিয়েছি। যারা দেশি মাছ পছন্দ করেন তাদের জন্য তো এই মাছটা একদম বেস্ট একটা আইটেম। যত যাই কিছু বলেন না কেন, দেশি মাছের টেস্টই কিন্তু আলাদা। দেশি বাইম মাছের সাথে কয়টা কিন্তু গুতুম মাছও ছিল। এখন এই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটা রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। হোটেলে যখন রান্না করে তখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা, কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একদমই চিকন করে আমি কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। যত ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে পারবেন ভুনাটা কিন্তু ততই ভালো হবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে তখন এইখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু এখানে ইউজ করা লাগবে না। এই কয়টা মশলা দিয়েই কিন্তু আপনি এই টেস্টি রান্নাটা করতে পারবেন। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছের যে উপরে চামড়াটা আছে সেটাও কিন্তু আমি ছিলে নিয়েছি। আপনারা চাইলে চামড়া সহই কিন্তু রান্না করে খেতে পারেন। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই নাড়তে সময় একটু আলতো হাতে নাড়বেন, না হলে কিন্তু এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেশি মাছগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে সেইভাবেই ভালো লাগে। মাছটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আরো সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মাছটাকে আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাছটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদমই জুড়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। বিশেষ করে গুতুম মাছ, এটা কিন্তু খুবই নরম প্রজাতির মাছ। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি রান্না হওয়ার জন্য। খুব একটা বেশি পানির এখানে দরকার নেই। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট ফুটিয়ে নিব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এখনই যে স্মেল বের হচ্ছে কি আর বলবো, এখনই যেন পেটের ক্ষুধাটা একদম দ্বিগুণ হয়ে গেছে। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এটা হচ্ছে আমার বাইম মাছ বোনার ফাইনাল লুক। এইরকম একটা তরকারি সামনে রেখে কি বসে থাকা যায়? তাই আর একদমই দেরি না করে গরম ভাতের সাথে সার্ভ করে দিন। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাংলাদেশে হোটেল স্টাইলের বাইম মাছ বোনা। এরকম একটা তরকারি সামনে রেখে তো একদমই ওয়েট করা যায় না। এটা দেখে আমি শিওর যে কারোরই জিভে জল চলে আসবে। বাসায় যদি কখনো এভাবে ট্রাই করে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখুন। একদমই হোটেল স্টাইলের টেস্ট আপনি পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।